মোহাম্মদ শাহিন আলী পেশায় একজন ব্যবসায়ী। ২ সপ্তাহ আগে তিনি কুকুরের কামড়ে গুরুতর আহত হন। শুধু মানুষই নয়, কুকুরের হাত থেকে রেহাই পাচ্ছে না গরু ছাগলের বাচ্চারাও। গ্রাম বাংলার মা বোনেরা আমাদের সবারই বাড়িতে গরু ছাগল খাসি বকরি আছে। আমরা এখন খাসি বকরিতে বাংলাদেশ অনেক আগিয়ে গেছি। আমরা খাসি বকরি চাষ করতে যে কিন্তু মাঠে বাঁধতে যে দড়ি করে যখন বাঁধছি তখন কুকুরের হামলাতে খাসি বকরির বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছে। শহর কিংবা গ্রামের প্রতিটি অলিতে গলিতে এখন এক আতঙ্কের নাম বেওয়ারিশ কুকুর। দিন দিন এসব কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এক সময় রাস্তাঘাটে আমরা চলাফেরা করলে ছিনতাইকারীর ভয় থাকতো। এই মনে হয় ছিনতাইকারী এসে মেরে কিছু কেড়ে নিবে বা মোটরসাইকেল কেড়ে নিবে। এখন বর্তমানে বাংলাদেশের বা রাস্তাঘাটের আমাদের যে পরিস্থিতি হয়েছে, এই কুকুরই মনে হচ্ছে বড় ভয়ঙ্কর জাতি হয়ে উঠেছে। ছিনতাইকারীকে যতটুকু ভয় না পাচ্ছি, এই কুকুরকে দেখে ভয় পাচ্ছি। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে কুকুরের কামড় খাওয়ার ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহর ও উপজেলার প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামের অলিতে গলিতে দল বেঁধে দাপিয়ে বেড়াচ্ছে বেওয়ারিশ কুকুর। সকাল কিংবা রাত সবসময়ই রাস্তার মোড়ে মোড়ে এদের অবস্থান দেখা যায়। অনেক সময় পথচারীদের দেখলেই তেড়ে এসে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। আমাদের এলাকায় বেশ কিছুদিন থেকে কুত্তার প্রচুর আক্রমণ এলাকার শুধু গরু বাছুর নয়, মানুষ অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন রাস্তা দিয়ে হোন্ডা গেলে আক্রমণ করছে। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিরা ভোরে ও রাতে যাতায়াতের সময় সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন। এছাড়াও মাঠের মধ্যে গরু ছাগল বেঁধে আসলে তাদের উপরেও কুকুর আক্রমণ করে। কামড়ে মেরে ফেলে ছোট ছোট ছাগল অথবা গরুর বাচ্চা। নাচল পৌর এলাকায় বর্তমানে আতঙ্কের নাম হচ্ছে বেওয়ারিশ কুকুর। এমন অবস্থায় অনেকেই কুকুর নিধনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানালেও আইনি নিষেধাজ্ঞা এবং পরিবেশগত কারণে গণহারে কুকুর নিধন সম্ভব নয় বলে জানা গেছে। আমি চাই এলাকার স্বার্থে এই কুকুরকে যেন যেভাবে হোক নিধন করা হয়। মালিকবিহীন অনিয়ন্ত্রিত কুকুর, এগুলো দলবদ্ধভাবে সংগতভাবে চলাফেরা করে। অনেক সময় এই দলবদ্ধ চলাফেরা করার কারণে আমাদের পথচারী শিশুরা বেশি আক্রান্ত হয়। আপনারা জানেন, এদের আক্রমণের ফলে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও মানবিক দিক বিবেচনা করে বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিনেশন বা টিকা প্রদান ও বন্ধ্যাত্বকরণের দাবি জানিয়েছেন সচেতন মহল। আসলে এই কুকুর নিধন করে এর সমস্যার সমাধান করা আমাদের পক্ষে সম্ভব বা কারো পক্ষে সম্ভব না। এগুলো বন্ধ্যাত্বকরণের মাধ্যমে, টিকাদানের মাধ্যমে এগুলো রোধ করে, এদের জন্মটা অনেকটা রোধ করা সম্ভব। আইনি জটিলতা আর পরিবেশের ভারসাম্য রক্ষায় কুকুর নিধন হয়তো সমাধান নয়, তবে কার্যকর উপায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। চাঁপাইনবাবগঞ্জের এই আতঙ্ক দূর করতে কী ব্যবস্থা গ্রহণ করবে স্থানীয় প্রশাসন তা দেখার অপেক্ষায় এলাকাবাসী।